নমস্কার বন্ধুরা, আজকে চলুন আমি ছাদ বাগানে নিয়ে যাই। আজকে আমার হাতের বানানো যে সবজি আমি নিজে হাতে তৈরি করেছি। দেখুন, দানা এনে গাছ তৈরি করে তারপরে আমি ফলটা পেয়েছি। একদম বেবি চারা দিয়ে আমি গাছ করেছি। এর আগে অনেকগুলো দানা দিয়েছিলাম, কিন্তু বেশি চারা হয়নি ফুলকপি। তা যে কটা চারা হয়েছে তার মধ্যে আমি 6টা গাছ বেঁচেছিল। আর গাছ অনেক হয়েছিল, কিন্তু এই যে কাঠবিড়ালি খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, তাই 6টা গাছ ছিল। আর নিচেও কটা গাছ বসিয়েছিলাম ছাদে, মানে ছাদ বাগানে 6টা বসিয়েছি, নিচেও 5-7টা ফুলকপি বসিয়েছিলাম। প্রত্যেকটা ফুলকপি কিন্তু হয়েছিল। আর ওলকপি আমি কটা বসিয়েছি দেখুন, ছাদে 10-15টা ওলকপি বসিয়েছি। আর ওলকপির চেহারাগুলো দেখুন, এর আগেও তুলেছি, এখন দেখুন এরকম একদম বিশাল বড় 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 বলের মতনই হয়েছে দেখুন। আর ওলকপিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আর নিজের হাতে যে এত বড় বড় ওলকপি তৈরি করতে পারবো আমি ভাবতেই পারিনি। আমি এর আগে লাগিয়েছি, কিন্তু এত বড় বড় আমার ওলকপি হয়নি। দেখুন, 3টে ফুলকপি, একটা ওলকপি, একটা টমেটো আর একটা জিনিস তুলি। দেখুন, বেগুনটা তুলে নিচ্ছি। আপনারা যদি বাগান চাষ করতে চান, প্রথমে কিন্তু সবজি করবেন, তারপরে ফুল, তারপরে ফল। দেখুন, এটা কিন্তু খুব সহজে, আর সবজি চাষ করে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। সেই জন্যই বলছি আর কি সবজি চাষ করার কথা। আর নিজের হাতে তৈরি করে যখন এই তরকারিটা বানাবেন না, যা খেতে লাগবে আর যার স্বাদ অসাধারণ স্বাদ হয়। এর মধ্যে আমি কোনো কিছু সার ওষুধ কিছুই দিইনি, শুধু সবজি ভেজানো জল আর ফুল আর পাকা কলা, সেগুলো ভিজিয়ে জল দিয়েছিলাম। আর নিজে হাতে তৈরি করে বীজ তো আর খাচ্ছি না, নিজে হাতে একদম সতেজ সবজি আমরা তুলে খাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ভালোবেসে পাশে থাকবেন। দেখুন, এক বালতি আমার সবজি হয়ে গেছে। সত্যি আমার যেন আনন্দটা ডবল হয়ে গেছে। আর গরমে কিছু সবজি আমি লাগিয়ে দিয়েছি, পরে দেখাবো।